আসসালামু আলাইকুম। পানামনগরের সম্পূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ আমরা জানবো পানামনগরে কিভাবে আসবেন, এর সৌন্দর্য এবং বিস্তারিত নিয়ে। গত শুক্রবার বন্ধু শুভকে নিয়ে ঢাকা থেকে সোনারগাঁয়ের ঐতিহাসিক পানামনগরে ঘুরতে গিয়েছিলাম। এটি ছিল আমাদের দীর্ঘদিনের ইচ্ছা। পানামনগর বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক স্থান, যেখানে মোগল আমল এবং ঔপনিবেশিক যুগের স্থাপত্যের এক অসাধারণ মেলবন্ধন রয়েছে। ঢাকা থেকে সোনারগাঁয়ের দূরত্ব খুব বেশি নয়। আমি এবং শুভ যেহেতু ঢাকায় থাকি, তাই আমরা একই সাথে চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মুরগাপুর চৌরাস্তায়, এবং সেখান থেকে একসাথে অটোতে করে আমরা সরাসরি চলে যাই পানাম সিটিতে। গন্তব্যে পৌঁছানোর পর প্রথমেই চোখ পড়ে চারদিকে সবুজ ঘেরা প্রাচীন বাড়িগুলো। এখানকার বাতাসে যেন এক ধরনের পুরনো দিনের গল্প লুকিয়ে আছে। পানামনগর 17 শতকে প্রতিষ্ঠিত হয় এবং মূলত এটি ছিল সোনারগাঁয়ের সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র। 19 শতকের মাঝামাঝি সময়ে এখানকার বন্য জমিদার ও ব্যবসায়ীরা ইউরোপীয় স্থাপত্যশীলদের অসাধারণ কিছু ভবন নির্মাণ করেন। তবে কালক্রমে এটি বাণিজ্যের গুরুত্ব হারায়। পানামনগর ঢুকতেই আমাদের মন মুগ্ধ হয়ে যায়। লাল ইটের তৈরি দোতলা আর তিনতলা ভবনগুলো সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ভবনগুলোর জানালা, দরজা এবং নকশাগুলো যেন পুরনো দিনের সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। চারপাশে কচি ঘাস, মাটির রাস্তা আর কিছু জায়গা ঝুলে থাকা গাছের ডাল পুরো পরিবেশটাকে রহস্যময় করে তুলেছে। পানামনগরে আসলে ছবি তোলা না করলে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। বন্ধুর সঙ্গে আমরা বিভিন্ন স্থাপনার সামনে ছবি তুললাম। ইতিহাস নিয়ে আলোচনা করতে করতে বুঝলাম এই জায়গাটি কেবল দেখার নয়, অনুভব করারও। পানামনগরে প্রবেশের জন্য টিকিটের মূল্য বাংলাদেশি নাগরিকদের জন্য 20 টাকা। ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড় রয়েছে। কিছু টিপস আমাদের জেনে রাখা উচিত। ভ্রমণের সময় আরামদায়ক পোশাক পরুন। পানামনগরের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখুন। জায়গাটি বেশ বড়, তাই পর্যাপ্ত পানি ও হালকা খাবার সঙ্গে রাখুন। স্থানীয় গাইডের সাহায্য নিলে ইতিহাস সম্পর্কে আরও ভালো ধারণা পাবেন। এই ঐতিহাসিক স্থানে মধ্যযুগীয় বাংলার এক গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল এবং মুঘল আমলে বিশেষ খ্যাতি অর্জন করেছিল। পানামনগরের স্থাপত্যশৈল, প্রাচীন দালান কোঠা এবং ঐতিহাসিক গুরুত্ব বিদেশি পর্যটকদের বেশ আকর্ষণ করে। তাছাড়া ফটোগ্রাফি করার জন্য দারুণ পরিবেশ থাকে, যা পর্যটকদের আরও বেশি আকর্ষণ করে। বিশেষ করে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইউরোপিয়ান দেশ, আমেরিকা ও কানাডা, চীন, জাপান পর্যটকদের কাছে এই স্থান বেশ জনপ্রিয়। অবশেষে বলতে চাই পানামনগরে আমাদের দুজনের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা ছিল। এর ইতিহাস, স্থাপত্য এবং পরিবেশ আমাদের বারবারই মুগ্ধ করেছে। সোনারগাঁয়ের এই প্রাচীন নগরী শুধু একটি ভ্রমণ গন্তব্যস্থল নয়, বরং এটি একটি আমাদের ঐতিহ্যের একটি জ্বলন্ত উদাহরণ। আপনিও যদি ইতিহাস ও স্থাপত্য ভালোবাসেন, অবশ্যই পানামনগরে ঘুরে আসুন। আপনি চাইলে যে কোনো জায়গাতে খুব সহজেই এখানে চলে আসতে পারেন। আপনাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি, পানামনগরের পাশে সোনারগাঁয়ে যে প্রতি বছর যে মেলাটা হয়ে থাকে, সেই মেলাটা চালু হয়েছে গত 18 জানুয়ারি। সুতরাং আপনারা যদি কেউ আসতে চান, তাহলে এই সময়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এবং এই মেলাটা 1 মাস ব্যাপী এখানে অনুষ্ঠিত হবে। সুতরাং আপনি যদি পানাম সিটি দেখতে আসেন, তাহলে আপনার দুইটাই দেখা হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন, তারা সবাই আল্লাহর রহমতে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফিজ।